ক্রেতা বিক্রেতার হাটডাকে জমে উঠেছে মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী সবজির হাট। অপরদিকে খাল বিল নদীতে পানি বাড়ায় গাইবান্ধার মাছের আড়তে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। এসব নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী এবং গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বিপ্লব ইসলাম। শুরুতেই যাচ্ছে ইউসুফের কাছে। আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে, কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি বৃষ্টি অপেক্ষা করে আসলে কৃষক এবং পাইকারে এইটা সবজি বেচা কিনা জমজট মানিকগঞ্জের সাটুরের এই পল্লী হাটে। তবে আজকে প্রচুর পরিমাণে সবজি এখানে এসেছে এবং বেচা কিনা হচ্ছে। কৃষকরা বলছেন যে কয়েকদিনের তুলনায় অর্থাৎ সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজিতে দাম কমেছে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত প্রতি কেজিতে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানকার কৃষকরা বলছেন যেহেতু বৃষ্টি অপেক্ষা করে সবাই এসেছেন এবং পাওয়া যাচ্ছে বেগুন, ঢেঁড়স, ধুন্দুল, বরবটি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া সহ নানা সবজি। এই আষাঢ়ের এই বৃষ্টির ভিতরেই তারা কিন্তু এতক্ষণ বেচাকেনা করছে। এই মুহূর্তে কিন্তু খুবই কম, মানে হালকা বৃষ্টি হচ্ছে, যা খুবই কম। আর সেক্ষেত্রে কিন্তু বেগুন এখানে বেচাকেনা হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে এখানে প্রতি কেজিতে ৬ থেকে ৭ টাকা। এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত। ধুন্দুল বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ টাকা প্রতি কেজি। আমরা প্রতি কেজি বলার চেষ্টা করছি, এখানে কিন্তু পাল্লায় বিক্রি হচ্ছে। আর দাম কমেছে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। চিচিঙ্গা বিক্রি হচ্ছে এখানে ১৩ থেকে ১৪ টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। ২০ থেকে ২২ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বরবটি। এখানে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। পটল বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। কাঁচামরিচ এখানে ১৮ থেকে কাঁচা পেঁপে এখানে বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা, দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। বৃষ্টি অপেক্ষা করে এবং কি সকালের যে মৃদু মৃদু বৃষ্টি তারা কিন্তু অপেক্ষা করে এখানে বেচাকেনা হচ্ছে। প্রচুর এখানে সবজি এসেছে এবং এই হাটটি কিন্তু প্রতিদিন সকালে এখানে বসে থাকে। প্রায় ২ ঘন্টার হাটে এই হাটটিতে কমপক্ষে ৭ থেকে ৮ লাখ টাকার বিভিন্ন ধরনের সবজি বেচাকেনা হয়। এই মুহূর্তে গাইবান্ধার মাছের বাজারে রয়েছে বিপ্লব ইসলামটা। আমরা সেখানে সরাসরি যুক্ত হব। বিপ্লব, সেখানে কি অবস্থা? জেলা শহরের বিভিন্ন হাট বাজার সহ কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে যে মাছ সরবরাহ হয়ে থাকে, এই মাছটি কিন্তু যে আমি আছি শহরের পুরাতন বাজার মৎস্য আড়তে, এই আড়ত থেকে কিন্তু বিভিন্ন হাট বাজারে দিয়ে থাকে। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু একেবারে ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু এই হাটটি মুখর হয়ে উঠেছে এবং প্রতিদিনই কিন্তু এই মাছের হাটটি এভাবে জমে। আমরা দেখছি যে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু মাছ ব্যবসায়ীরা এসেছেন এখানে মাছ বিক্রির জন্য এবং ক্রেতারাও কিন্তু এসেছেন জেলার বিভিন্ন এলাকায় মাছ কিনে নিয়ে তারা কিন্তু বিক্রির জন্য নিয়ে যাওয়ার জন্য এসেছেন এই হাটটিতে। সকাল থেকে কিন্তু এখানে মাছের ডাক চলে, এটি সকাল ৮টা পর্যন্ত কিন্তু এই হাটটি চলে। আমরা দেখছি যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে দেশীয় মাছ, সেই দেশীয় মাছের আমদানি কিন্তু এই হাটে বেড়েছে। যদিও মানে সব সময় কিন্তু এখানে চাষের মাছ বেশি আমরা দেখি, কিন্তু পানি বৃদ্ধির সঙ্গে কিন্তু এটি দেশীয় মাছের যে আমদানি সেটি কিন্তু বেড়েছে। প্রচুর পরিমাণে মাছের আমদানি বাড়লেও কিন্তু গতকাল থেকে কিন্তু মাছের দাম কিছুটা বাড়তি বলে কিন্তু মাছের আড়তদার এবং যারা ক্রেতা তারা কিন্তু জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে মাছের ব্যাপক চাহিদা থাকায় কিন্তু বাজার দর কিছুটা বেশি। আমরা যেটা দেখছি যে আজকে এখানে যে দেশীয় শিং মাছ সেটি কিন্তু ৩ থেকে ৪০০ টাকা বা তারও কিছু একটু দামে এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি পাঙ্গাস, সিলভার সহ অন্যান্য মাছের কথা বলি, সেটি ৩৬০ থেকে ৩৭০ টাকার পাল্লা এটি ৫ কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্য মাছের দামও কিন্তু আজকে পার কেজিতে
5 থেকে 10 টাকা বেশি বলে কিন্তু ক্রেতারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রতিনিয়তই কিন্তু এখানে মাছের দাম যেটি থাকে, যে দেশীয় মাছের দাম একটু বাড়তে থাকে এবং এই বাজারটিতে কিন্তু আমদানিও বেশি থাকে। যে কারণে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার ক্রেতা ক্রেতা বিক্রেতারা কিন্তু এই হাটটিতেই তারা মাছ কেনার জন্য আসেন। এই হাটটি কিন্তু আমরা দেখছি আজকেও একেবারে বৈরী আবহাওয়া উপলক্ষে কিন্তু সকাল থেকে জমজমাট। এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার মাছের আড়ত থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। সবজি ও মাছ বাজারে বেচাকেনার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মানিকগঞ্জ ও গাইবান্ধায়।